রাধে রাধে, সবাইকে প্রণাম। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আর আজকেও দশম অধ্যায় 4 নম্বর 5 নম্বর শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণের মুখে বাণী আমরা শ্রবণ করব। এই গীতার জ্ঞান অর্জুনকে বোঝাচ্ছেন যে আমার ভক্তের স্বভাব কেমন হয়, আমার ভক্তের আচার আচরণ কেমন হয়, আমার ভক্তরা কীভাবে চলে, কীভাবে কথা বলে, কীভাবে তার সংস্কার নিয়ে চলেন, সেই আচরণগুলি আজকে ভগবান শ্রীকৃষ্ণ এই 4 নম্বর 5 নম্বর শ্লোকে দশম অধ্যায়ে বলবেন। তো সর্বপ্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এই চ্যানেলে নিত্য ভাগবত গীতা পাঠ, মাঝে মধ্যে লাইভে আসি আমি সন্ধ্যা 7টার পরে। তো আপনারা চ্যানেলটিকে দর্শন করবেন আর লাইভে থাকবেন। তো শুরু করি আছে গীতা পাঠ 4 নম্বর 5 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। যে বুদ্ধির জ্ঞান নম সম্মোহ ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভবহ ভাব ভয়ং চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তূপ দানং যশোহ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথিবীকে বিধা। এর অর্থাৎ যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই অর্জুন, যে আমার যে ভক্ত যারা আমাকে শ্রদ্ধা করে, তাদের স্বভাব, তাদের আচার আচরণ, এই 20টা নিয়ম এখানে বললেন। এই 20টা নিয়ম যারা মানেন, যারা এই 20টা নিয়ম মানে চলেন, এই আচরণগুলো, তাকেই পরম সাধক, পরম বৈষ্ণব বলা হয়। তো কি বললেন এই 20টা নিয়ম? এখানে 20টা নিয়ম বলতেছেন, এই অর্জুন, যার মধ্যে বুদ্ধি শুদ্ধ বুদ্ধি, যার সাত্ত্বিক বুদ্ধি, সাত্ত্বিক জ্ঞান, অসম্মোহ, ক্ষমা, সত্য, কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিল, সত্য, তিনি সত্য কথা বলেন সবসময়, দম, নিজেকে দমন করে রাখেন, সমভাব, সুখ দুঃখ, সুখে তিনি পরের সুখে সুখী হন, পরের দুঃখে দুঃখী হন, এবং উৎপত্তি, অভাব, ভয়, তিনি ভয় করেন না, অভয় থাকেন, অহিংসা, কারো প্রতি হিংসা করেন না, আমার ভক্তরা কারো প্রতি হিংসা করেন না, অহিংসা, তাহলে সমভাব, সকলকে শ্রদ্ধা করে, সকলকে সম্মান জানান, সমতা, তুষ্টি, তপ, দান, সদা তপ করেন আর দান করেন, কোনো ব্যক্তিকে, গরিব দুঃখীকে আমার ভক্ত দান করেন, যশ এবং অপযশ, প্রাণীদের এই প্রকার ভিন্ন ভিন্ন 20 প্রকারের ভাব আমার থেকে উৎপন্ন হয়, এই প্রকারে আমার ভক্তের এই উৎপন্ন হয়। এই 20টি ভাব, 20টি নিয়ম তারা মাইনে চলেন। যারা নিষ্কাম ভক্ত, তারাই এই নিয়ম মেনে চলেন, তাকেই পরম সাধক, পরম বৈষ্ণব, পরম ভক্ত তাকেই বলা হয়। আরও এখানে ব্যাখ্যা করেছেন, জ্ঞান দৃষ্টিতে সকল ভাব প্রকৃতি থেকে উৎপন্ন হয়, যে জ্ঞান দৃষ্টিতে সকল ভাব প্রকৃতি থেকে উৎপন্ন হয়, কিন্তু ভক্তি দৃষ্টিতে সকল ভাবই ভগবান থেকেই হয় এবং ভগবৎ স্বরূপ হয়ে যান। জ্ঞান তো আমাদের প্রকৃতির সকল ভাব দর্শন করে আমাদের ভাবের উদয় হয়, প্রকৃতি থেকে উৎপন্ন হয়, কিন্তু যারা ভগবত ভক্ত, যারা ভক্তি দৃষ্টি সম্বন্ধে দেখেন, তারা ভগবান থেকে উৎপন্ন হয়। এইসব ভাব যখন মানুষ ভগবানের ভক্ত হয়ে যায়, তখন এই সমভাব জ্ঞান, নিষ্কাম জ্ঞান, সমদুঃখ, অহিংসা, সমতা, অন্যকে অবহেলা না করা, প্রেম করা, শ্রদ্ধা করা, সত্য হয়ে কথা বলা, দান করেন, সাত্ত্বিক দান করেন, তপস্যা করেন, এই যে 20টি নিয়ম তখন ভগবান থেকে উৎপন্ন হয়, ভগবানের কৃপায় এই 20টি নিয়ম ভিতর থেকে উৎপন্ন হয়। তাহলে জীব ভগবানেরই পরাপ্রকৃতি হওয়ায় ভগবানের সঙ্গে অভিন্ন, সুতরাং এই ভাবসমূহ হলো ভগবানেরই, এইসব ভাবগুলি হচ্ছে সব ভগবানের থেকেই, ভগবানেরই সব, এগুলো সব।
ভগবানের মধ্যে এই সকল ভাব সর্বক্ষণ থাকে, যে ভগবানের মধ্যে এই সকল ভাব সর্বক্ষণ থাকে। সমভাব, সকলকে শ্রদ্ধা করেন, অহিংসা, সকলকে মান দেন, নিজে যদি অপমান হন তবু তিনি দুঃখী হন না, তিনি ক্রোধী হন না। অক্রোধ, অক্রোধ প্রেমানন্দ নিত্যানন্দ রায়, যেখানে নিত্যানন্দকে অক্রোধ বলা হয়েছে, তিনি পরম বৈষ্ণব, পরম সাধক। তিনি বলরাম জগৎকে হরিনাম প্রচার করলেন, তিনি কারো প্রতি ক্রোধ করলেন না, সবাইকে প্রেম, সবাইকে ভালোবাসা দিলেন, হরিনাম প্রচার করলেন, তদ্রূপ ভক্তরাও। সুতরাং এই ভাবসমূহ হলো ভগবানেরই, ভগবানের মধ্যে এই সকল ভাব সর্বক্ষণ থাকে, কিন্তু অপরা প্রকৃতির সঙ্গ করা জীবের মধ্যে এই ভাব আসে ও অন্তর্হিত হয়। এই ভাবগুলো আসে কিন্তু অন্তর্হিত হয়ে যায়। ভগবানের থেকে উৎপন্ন হওয়ায় সকল ভাবই ভগবৎ স্বরূপ। যে ভগবান থেকে যেগুলো সৃষ্টি হয়, উৎপন্ন হয়, সেগুলোই ভগবৎ স্বরূপ। যেমন হাত এক হলেও আঙ্গুল ভিন্ন ভিন্ন হয়ে যায়, যেমন আঙ্গুলের আকারগুলো আলাদা আলাদা, তেমনি ভগবান একই, কিন্তু তার থেকে প্রকটিত ভাব ভিন্ন ভিন্ন প্রকারে হয়। যে ভগবানের থেকেই ভাব ভিন্ন ভিন্ন হয়, কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ তামসিক, কেউ সত্য কথা বলে, কেউ মিথ্যা কথা বলে, কেউ কুকর্ম করে, কেউ ভালো কর্ম করে, কেউ শুভ কর্ম করে, কেউ কুকর্ম করে, কেউ পাপ করে, কেউ পুণ্য করে। এইগুলো হচ্ছে সব ভগবানেরই ভিন্ন ভিন্ন প্রকারের ভাব। মানুষের বুদ্ধি বিবেক ভেদাভেদ হয়ে যায়, তখনই মানুষ নিজে ভগবান বলছেন যে যারা এগুলো ভাব, যারা নিজেকে ধরে রাখেন, তারা আমার প্রিয় ভক্ত হয়, তাকেই পরম বৈষ্ণব, পরম সাধক বলা হয়। তা আজকেই 4 নম্বর 5 নম্বর শ্লোকেই 10ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বুঝালেন। তো আমাদেরকে এটাই শিক্ষা গ্রহণ করতে হবে, যেন সদা সর্বদা যেন সম দম ক্ষমা, সবাই ক্ষমা করতে হবে, সাত্ত্বিক বুদ্ধি রাখতে হবে, সাত্ত্বিক জ্ঞান, পরে সুখে সুখী হইতে হবে, পরে দুঃখে দুঃখী হইতে হবে, তবেই ভগবানের কৃপা লাভ হবে। জয় রাধে, নিতাই প্রেমানন্দে, হরি হরি বল। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাইকে প্রণাম। আজকে এখানে শেষ করলাম। রাধে রাধে।